إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم فوالله لأن يهدى لك
لأن يهدى رجل واحد خير لك من حمر النعم أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري। জুমার মুসল্লিবৃন্দ, প্রশংসা মহান আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দাওয়াত এবং দাওয়াতি ময়দানে নববী পদ্ধতি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কেমন ছিল, এ বিষয়ের উপরে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসাবে আমরা রাসূল সাল্লামের হয়তোবা জীবনী হয়তোবা শুনেছি, বা তার সিরাত সম্পর্কে বা তার সূরাত সম্পর্কে এ বিষয়ে জানাটাও আমাদের একটি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাটাও ঈমানের একটা অন্যতম মূলনীতি। রাসূল সাল্লামের প্রতি শুধু বিশ্বাস নয়, রাসূল সাল্লাম সম্পর্কে জানা। যেমন আমরা অনেক মানুষের যখন অনুসরণ করি বা অনুকরণীয় বা অনুসরণীয় যখন ব্যক্তিত্ব আমাদের সমাজে থাকে, বা আমরা অমুক ব্যক্তির আইডল এই ধরনের অনেক সময় বলা হয় যে এই ক্ষেত্রে, তখন তার বডি স্ট্রাকচার, তার চুল, তার চোখ, নাক, তার খাওয়া দাওয়া ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। এমনকি কোনো বইও যদি আপনি কোনো জীবনীর উপরে দেখবেন যে তার উপরে আলোচনা আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাস, রাসূল সাল্লামের চেহারা, সূরাত বা ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমাদের মাঝে একটু কম হয়। অথচ সেটাও কিন্তু আমাদের একটা ঈমানের অংশ এবং ঈমানের মূলনীতি। তিনটা মূলনীতির অন্যতম হচ্ছে একটা, যে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে তো দুনিয়ার সবাই জানে, সবাই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সৃষ্টি করেছেন ইত্যাদি। কিন্তু আল্লাহ সম্পর্কে আকীদা সহ আল্লাহ সম্পর্কে যে তথ্য যা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো আছে, এইগুলো সহ জানা, এটাকে আল্লাহকে জানা, এটাকে বলা হয় আল্লাহকে জানা। এমনিতে আপনি আল্লাহ আছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এগুলো সবার বক্তব্য। এটা আমার আপনার বক্তব্য এমন হওয়া উচিত না, আরো সুন্দর বক্তব্য হতে হবে আল্লাহ সম্পর্কে। এই জন্যই আল্লাহ সম্পর্কে আকীদা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। তো রাসূল সাল্লাম সম্পর্কে জানা, রাসূল মানে বিমা জাআ বিহি ফাআখবারা ওয়া তাসদীকুহু ফিমা আখবারা ইত্যাদি, এগুলোই উনি জানিয়ে এসেছেন, তার উপর বিশ্বাস করা। শুধু এটা নয়, রাসূল সাল্লাম সম্পর্কে ওনার জন্ম থেকে মৃত্যু 63 বছর এবং নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত 23 বছর, পুরো জীবনটাই আমাদের জানা উচিত। এগুলো আদর্শ। আর আগেরটা হলো যে আমাদের প্রশংসনীয় বিষয়, অর্থাৎ নবুয়তের আগ পর্যন্ত আমরা প্রশংসা করতে পারি ভালো কি কি দিক ছিল। তো রাসূল সাল্লামের একটি অধ্যায় হলো দাওয়াতে রাসূল সাল্লামের পদ্ধতি কেমন ছিল এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। দাওয়া মানে হচ্ছে মানুষকে ডাকা, আহ্বান করা। এমনকি আমরা যখন খাওয়ার দাওয়াত দিই তখন এই শব্দটাই ব্যবহার হয়, এবং হাদিসে এই শব্দটাই ব্যবহার হয়েছে, দাওয়াত, দিয়াফা যেটাকে বলা হয়, এই দিয়াফাকেও দাওয়া বলা হয়। কুরআনুল কারীমে প্রায় এই দাওয়া, আদউ ইয়াদউনা, দাওয়া শব্দটা বিভিন্নভাবে প্রায় 200 বার এসেছে এবং ম্যাক্সিমাম উদ্দেশ্য হলো দাওয়াত বা মানুষকে আহ্বান করা, ভালোর দিকে আহ্বান করা। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চাইতে কথা সুন্দর কার কথা হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ। আপনারা ডাকেন সবাই মানুষকে, হ্যাঁ, এটাও আমি বলবো আসলে দাওয়াত এটা মূলত দায়ীদের জন্য। আজকের এই বক্তব্যটা মূলত দায়ীদের জন্য, কিন্তু আমি আপনি যে কোনোভাবে দায়ী, সবাই যে কোনোভাবে কিন্তু দায়ী। এই জন্য দায়ী যারা মঞ্চে বক্তব্য দিচ্ছে বা খুতবায় উঠতেছে বা যারা আলেম ওলামা, শুধু তাদেরকেই আপনি দায়ী না বলে, তাহলে দায়ীদের সংখ্যা কমে যাবে। আপনি বাবা, আপনিও দায়ী। আপনি একজন স্বামী, আপনিও দায়ী।
আপনি পরিবারের মা অর্থাৎ অনেক সন্তানের মা আপনি লালন পালন করতেছেন, সেক্ষেত্রে দায়ীদের যে সিফাত গুণাবলী সেগুলো আপনার মধ্যে থাকলে সন্তানগুলো ভালো হবে, সন্তানগুলো মুসল্লি হবে, সন্তানগুলো মানে ইসলামপন্থী হবে, আখেরাতমুখী হবে, কল্যাণমুখী হবে, তারা ভালোটা চাইবে যদি মা দায়ী হন। এই জন্য আমাদের এক জায়গায় সবাইকে দায়ী হতে হবে। হ্যাঁ, দাওয়াত ময়দানে যখন যাব, আমার সামনে আমি যখন বক্তব্য দিচ্ছি যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা নিয়ে সবার চাইতে আমার জন্য অন্তত একটু ধারণাটা ভালো থাকে, অর্থাৎ এলেমটা, এই জ্ঞানটা বাসীরা যেটাকে বলা হয়, এটা যেন আমি যেন আপনাকে বলতে পারি এই ধরনের জ্ঞানী ব্যক্তিদের আপনাদের সামনে আসা উচিত। আমি হয়তো বা বোঝাতে পারছি কিনা, কিন্তু একজন রিক্সাওয়ালাও যদি বলে যে আপনি টাকনির নিচে কাপড় পরে আছেন, আমরা তো আলেমদের কাছে শুনেছি যে টাকনির নিচে কাপড় পরা পুরুষদের জন্য হারাম, তো আপনি হারাম কাজটাই করেছেন, তাহলে একজন যাত্রী কিন্তু রিক্সাওয়ালাকে মারতেও পারবে না বা তাকে অ্যাভয়েড করতে পারবে না যে না তোমার রিক্সাতে উঠবো না। তার রিক্সাতে উনি না উঠলে উনি ঠকে গেলেন, উনি ঠকলেন। অনুরূপভাবে ড্রাইভারেরাও তার মালিককে বলতেই পারে যে স্যার আপনি সিগারেট খান, আমি আসলে সিগারেট পছন্দ করি না, আর সিগারেট খেলে আমি গাড়িও চালাতে পারি না, ব্যাস এটা দাওয়াত। এইভাবে দাওয়াত একে একে পৌঁছে যাবে। তো এই জন্য দাওয়াতের বিষয়টা আমাদের সবারই মাথায় থাকতে হবে। দাওয়াতের দায়ীদের জন্য আমি বেসিক জাস্ট কয়েকটা গুণাবলী বলবো, এরপরে পদ্ধতি বলবো, 10টা গুণাবলী বলবো এবং 10টা পদ্ধতি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে নিসবাত করে আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যারা আল্লাহর দিকে আহ্বান করে এবং যারা সৎ আমল করে এবং নিজেকে বলে যে আমি মুসলিম, তাহলে এদের চাইতে ভালো কথা আর কার হতে পারে? অর্থাৎ সবচেয়ে ভালো কথা হলো কাদের বলেন? দায়ীদের। এটা কোরআনের আয়াত, কোরআন দিয়ে প্রমাণ যে সবচেয়ে ভালো, মাধুর্যময়, সুন্দর যারা কথা বলে তারা হলো দায়ী। তার মানে দায়ীদের ভাষা হবে অনেক সুন্দর, তারা আমলে সলেহ করবে। এমনি দাওয়াত দিলে চলবে না, এই তুমি সালাত আদায় করো, তুমি সিয়াম পালন করো, তুমি খারাপ কাজ ছেড়ে দাও ইত্যাদি, এইগুলো শুধু মৌখিকভাবে বললে হবে না, এইটা আপনাকে করে দেখাতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে এটা পরিচয় দিতে হবে যে আমি মুসলিম, আমি মুসলিম। আপনার কাজে কর্মে কথায় আপনার আচরণে এটা যেন প্রমাণ হয়, মানুষ যেন জানতে পারে এ হলো মুসলিম। যদিও আমাদের দেশে এটার মানে অত গুরুত্ব নাই, কিন্তু অনেক মাঝে মাঝে গুরুত্ব আছে যে অন্তত মানুষ যেন চলতে ফিরতে জানতে পারে না এটা হচ্ছে মুসলিম। এই আচরণটা কেবল মুসলিমদের মধ্যেই হতে পারে। আমাদের এক উস্তাদ ডক্টর আতিয়া, তো উনি বলছেন যে আমি যখন ফ্রান্সে যাই, ফ্রান্সে যাওয়ার পরে আমার সামনে একটা ঘটনা প্রত্যক্ষ হয়, মানে ঘটে যায়। একটা মুসলিম যুবক একটা বৃদ্ধা মহিলার চেয়ার ঠেলে দিচ্ছিল, যেটাকে বলে হুইল চেয়ার, আরাবা বলে এটাকে আরবিতে। তো আরাবা ঠেলে দিচ্ছিল, তো উনি নিজেই উনার মুখ থেকে আমার গল্পটা শোনা। তো উনি তো আর দেখতে পাচ্ছে না কে আমাকে ঠেলতেছে, তো বলছে যে তুমি আমাকে কেন ঠেলতেছো? যাই হোক, আপনারা এটা বুঝতে পারবেন, খুব সংক্ষেপে বলতেছি। বলছেন যে আমি আপনাকে ঠেলে দিচ্ছি, তো তোমাকে পেমেন্ট দিবে কে? তো বলছে যে আমার সৃষ্টিকর্তা আমাকে পেমেন্ট দিবেন। তো তোমাকে পেমেন্ট দেবে কেমনে? তোমার সৃষ্টিকর্তা পেমেন্ট দেয়? সৃষ্টিকর্তা কি ডলার দেয়? তো বলছে যে না, দেয় কোনো না কোনোভাবে। যাই হোক, বুঝিয়েছে। তো তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, তুমি মুসলিম তাই না? তো বলছে হ্যাঁ। সুবহানাল্লাহ। মানে তার আচরণে, তার কথাবার্তায় উনি একসময় বলতে বাধ্য হয়েছেন যে তুমি মুসলিম। ওই বৃদ্ধা মহিলা সে বলছে যে তাহলে তোমাদের সম্পর্কে আমাকে একটু জানাও তো। তো উনি প্রায় 1.5 ঘন্টার মতো বুঝিয়েছেন। 1.5 ঘন্টা পরে বুঝালে বলছেন যে তোমাদের সেন্টারে নিয়ে চলো। সেন্টারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখে শুনে কথাবার্তা বলে একদিনের ঘটনা, এবং সে আসরের পরে না মাগরিবের পরে সে ইসলাম গ্রহণ করেছে। মুসলিমের পরে আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে ইসলাম গ্রহণ, এটা একটা বাস্তব কাহিনী, বাস্তব সত্য কথা। আমার সরাসরি উস্তাদের কাছ থেকে শোনা। মাগরিবের পর ইসলাম গ্রহণ করেছে এবং ঈশার সালাত, মাগরিবের সালাত আদায় করেছে, ঈশার সালাত আদায় করেছে। বাড়িতে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে হাসপাতালে গেছে। ডাক্তারকে কোনোভাবে একসময় বলেছে আমি মুসলিম, ডাক্তারকে বলেছে যে আমি মুসলিম, এবং ফজরের আগেই মহিলাটি মৃত্যুবরণ করেছে, মারা গেছে। এবং যাই হোক, ঘটনা আরও লম্বা ছিল।
তো এখন এই লাশটা কি হবে? পরিবার নিতে আসছে, ইহুদির হিসাবে দাফন করবে। মুসলিমরাও জেনে ফেলেছে, কারণ সেন্টারে ইসলাম গ্রহণ করেছে। তারপরে একে নিয়ে একটু হয়। পরে 25,000 ফ্রাঙ্ক বা বাংলাদেশে প্রায় 6-7 লক্ষ টাকার বিনিময়ে লাশটা মুসলিমরা পায়। মুসলিমরা লাশ কিনে নিয়েছে শুধু দাফন করার জন্য। এটা পরিবার দেখে আশ্চর্য হয়ে গেছে যে এটা সে মুসলিম একদিনও ছিল না, মানে 24 আওয়ার্সও ছিল না, তো অল্প সময় মুসলিম ছিল, কিন্তু তার লাশ এত টাকা দিয়ে কিনে নিল এবং এত সুন্দরভাবে দাফন করেছে। তার পরিবারে মাত্র 6 জন সদস্য ছিল তৎক্ষণাৎ দাফনের পরে, উনি সহ 6 জন ছিলেন, এবং পরবর্তীতে একজন ছাড়া বাকি পরে 4 জনই ইসলাম গ্রহণ করেছে, এবং সেটা দাফনের পরে। এটা দেখে তাহলে মুসলিমদের পরিচয় থাকা উচিত যে আমি মুসলিম, তার কাজে কর্মে সব জায়গাতে থাকা উচিত যে ইন্নী আনা মিনাল মুসলিমিন। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে উমিরতু আন আকুনা আউওয়ালা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের প্রথম ব্যক্তি আমি হতে চাই। সুবহানাল্লাহ। এটা আপনারা শুধু মুসলিম বলে, সাধারণ মুসলিম বলে, জন্মসূত্র মুসলিম বলে এই মুসলিমটাকে এত খাটো করবেন না। মুসলিমের অনেক দাম আছে, যেটা আমাদের সমাজে চলতে ফিরতে বোঝা যায়। দেখেন, একটা ছোট্ট ঘটনা আমি সংক্ষেপ আকারে বললাম, আমি এই ঘটনাটা তুলে ধরেছি আমার মা বাবা এবং আজকের সমাজ, যেটা বইটা, এই বইয়ের মধ্যে আমি তুলে ধরেছি। এই জন্য কয়েকটা জাস্ট গুণাবলী আমি বলবো। 1 নাম্বার, তাকওয়া থাকতে হবে। যারা দায়ী হবেন তাদেরকে অবশ্যই তাকওয়াবান হতে হবে, তারা যেন তাদের কাজে কর্মে কথায় যেন তাকওয়া থাকে। 2 নাম্বার, ইখলাস। তাদের ইখলাস থাকতে হবে এই কারণে যে সব কাজ যেন আল্লাহর জন্য হয়, সবই যেন আল্লাহর জন্য হয়, নাহলে ইখলাসবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা মা লাহু। একটা লোক দুনিয়া আবার আখিরাত দুইটাই পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করলো, ও শহীদ হয়ে গেল, ওর কি হবে? তো বললেন যে ওর কিছুই হবে না। অর্থাৎ সে শুধু দুনিয়া পেল, নাম ডাক পেল, কিন্তু আখিরাত পেল না। তো রাসূলুল্লাহ সাল্লামকে 3 বার বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কেন হবে না? একটা লোক জীবন দিবে, যুদ্ধের ময়দানেই তো জীবন দিচ্ছে, তাহলে তো তার জান্নাত পাওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে না, ওর জান্নাত হবে না, কারণ ও দুনিয়া চেয়েছিল তাই। দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ তার বান্দার কোনো বান্দারই আমল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই আমলটা শুধু আল্লাহর জন্য না করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যাই কিছু করেন না কেন, 1 টাকা দান করলে আল্লাহর জন্য করবেন। ফকিরকে খুশি করার জন্য খবরদার দান করবেন না। ফকিরকে বা ক্ষুধার্তকে আনন্দ দেওয়ার জন্য, তাকে খুশি করার জন্য খাওয়াবেন। এটা আমাদের সমাজে একটা রং কনসেপশন আছে, ভুল মনে করে যে আমি একে খুশি করলাম, আমি এর মুখে হাসি ফুটালাম। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা 2 নম্বরের স্টেজে থাকতে পারে, যেটা আমার কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির। ইন্নামা নুতিইমুকুম, কি বলেন তো? কেউ বলতে পারেন? ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলছেন যে এটা মুমিনদের বক্তব্য। তারা মুমিনরা বলে যে আমরা তোমাকে খাওয়ালাম বা তোমাদেরকে খাওয়ালাম শুধু লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এর মাধ্যমে আমি তোমার কাছ থেকে কোনো ধন্যবাদ চাই না এবং তোমার কাছ থেকে আমি কোনো গিফটও চাই না। এইভাবেই দেখবেন যে এখন বিভিন্ন দাওয়াতি ময়দানে গিফট চালু হয়ে গেছে। যাই হোক, আমাদের 2 নম্বর হলো ইখলাস থাকতে হবে, এবং আমি এটা খুব সংক্ষেপে বলবো, একটু ধারণ করবেন। 3 নম্বর হলো যে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে। আপনি জ্ঞান নিয়ে তারপরে আপনি কোথাও দাওয়াত দিতে যান, জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তারপরে 4 নাম্বার, ধৈর্য থাকতে হবে। এটা দায়ীদের গুণাবলী। 4 নাম্বার, ধৈর্য থাকতে হবে। 5 নাম্বার, এটা আমাদের বোঝা উচিত, তা হলো মাদউকে বুঝতে হবে। আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদের বিষয়টা বুঝতে হবে, তাদের পজিশন বা তাদের ইচ্ছা, তাদের আগ্রহ কি, সেই পজিশন অনুযায়ী তাদেরকে দাওয়াত দিতে হবে। আরবি চ্যাপ্টারে, আরবিতে এটাকে বলা হয় মাদউ, দায়ী এবং মাদউ। এবং বালাগাত মান থেকে একটা ছোট্ট বক্তব্য আছে, সেটা মুক্তাদাই হাল, যে আপনি পরিস্থিতি বুঝে তার সাথে আপনি এই বিষয়ে কথা বলবেন। পরিস্থিতি না বুঝে আপনি আজগুবি যদি তার সাথে কিছু কথাবার্তা বলা শুরু করেন, যেমন আমরা অনেক সময় যে গলায় তাবিজ আছে, আপনি চাকু দিয়ে
অথবা কেচি দিয়ে বা ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আপনি কাটতে যাচ্ছেন। আমরা এটা চোখে দেখেছি, এর কিছু ভালো ফিডব্যাক আছে, ভালো দিক আছে, কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি খারাপটাও আছে। মানে সরাসরি আমি গলায় ছুরি দিয়ে দিচ্ছি যে এটা কাটার জন্য, এটা আগে তার মন থেকে বোঝাতে হবে। আপনি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ও তাবিজ চিরতরে বিদায় করে দেবে সেটা কিন্তু না। এটা পরবর্তীতে আপনাকে, আপনি তার সাথে দুইটা কথা বলেন, দেখেন এটা তাবিজ পরে আছেন, এটা আসলে শিট, যদি পারেন আপনি এটা ছিঁড়ে ফেলে দেন। আর যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে সহযোগিতা করব, অথবা আমি আপনাকে ছেড়ে দেবো। এই বাবা তুমি এদিকে আসো, আপনি সরাসরি ছুরি ধরে কেটে ফেলতেছেন। আসলে এটা মাদউদের অবস্থা বুঝতে হবে, সমাজের অবস্থা, মানুষের বিবেক বুঝতে হবে, বুঝার পরে আপনাকে এটা থ্রো করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে এটার খারাপ দিক আসতে পারে। এই জন্য এটা 5 নম্বর বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। 6 নম্বর, অবশ্যই ক্যারেক্টারফুল হতে হবে, চরিত্রবান হতে হবে, আপনার খুলুকুন হাসান থাকতে হবে, এটা মনে রাখবেন। 7 নম্বর, বিনয়ী হতে হবে। ছোট হন, সমস্যা নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন কোনো ক্ষেত্রে দ্বন্দ্ব বেঁধেছে, যেটা সূরা হুজুরাত এর মধ্যে আপনারা পাবেন। তো একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধী হয়ে গেছেন যে কোনো একটা কারণে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন যে আমাকে বলতেছেন যে আমাকে আপনি ক্ষমা করে দেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে যাচ্ছেন যে উনি ক্ষমা করবেন না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দূর পর্যন্ত গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে শুধু ক্ষমা পাওয়ার জন্য ওই পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আর আমরা কাউকে একটা থাপ্পড় দেওয়ার পরে আমি নিজেকে একটু প্রাউড ফিল করি, মনে করি যে হ্যাঁ আমি কিছু বলেছি, তাকে যে সরি বলতে হবে, অন্তত না এটা আমার ভুল হয়ে গেছে, তাকে কিছু বলতে হবে। মনে রাখবেন, আপনি ওখান থেকে যদি বিচ্ছিন্ন হন তাহলে আপনি কিন্তু বিচ্ছিন্ন হন নাই। কিয়ামতের দিন আপনাকে ওই ম্যান নিয়ে আপনার সামনে হাজির হবে। সেই দিন আপনার কিচ্ছু করার থাকবে না। সেজন্য দুনিয়াতে যা কিছু দরকার সরি বলে বা কোনো কিছু করে, না হলে টাকা পয়সা দিয়ে দান খয়রাত করে তার কাছ থেকে আপনি মুক্তি নেন, মুক্ত হন, না হলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। যাই হোক, দায়ীদের গুণাবলী হতে হবে বিনয়ী হওয়া। একজন বলবে মসজিদে দাওয়াত দেওয়া যাবে না, এই বিদ্যুৎ বন্ধ করে দিবে, না হলে ফ্যান চালু করতে দিবে না, না হলে বলবে যে না আপনারা এসি ছাড়াই কাজ করতে পারেন। ঠিক আছে, আপনি করেন, না হলে ওখানে যান, রাস্তায় যান, না হলে 3 তলায় চলে যান, আমাদের এখানে জায়গা নাই, 3 তলায় চলে যান, ওখানে খোলা জায়গা আছে, ওখানে এসিও নাই, ফ্যানও নাই, তাহলে আপনি ওনাদেরকে কিছুই বলবেন না। বিনয়ী ভাব সেটা আপনি দেখাবেন। দায়ী যারা হবেন, আমি বলেছি প্রত্যেক ক্ষেত্রে আমরা কোনো না কোনোভাবে দায়ী হওয়ার চেষ্টা করব। তারপরে শব্দ ব্যবহারের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন। শব্দ ব্যবহারের ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো গ্রামে চলে, সেগুলো আবার শহরে চলে না। আবার শহরে এমন কিছু ভাষা আছে মানে যাকে তাকে, নিজের ছোট ভাইকে পর্যন্ত সে গালিগুলো দিয়ে দেয়। মানে ও জানে না যে ওটা আমার ছোট ভাই, আমার মা বাবার সন্তান, কিন্তু ওই গালিগুলো শহরে ব্যবহার করে, কিন্তু গ্রামে গিয়ে যখন ব্যবহার করবে তখন দেখবেন যে 2-4 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু শেখানোর জন্য, তার মধ্যে অন্যতম বা প্রধান একটা বিষয় কি, তাহলে ভাষা শেখানোর জন্য হালিমা আস-সাদিয়ার গোত্রে বা সাদিয়া গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ, ভাষা শেখানোর জন্য। তার মানে আমার আপনার ভাষাগত দিক খুবই গুরুত্বপূর্ণ। আপনি দায়ী হয়েছেন, আর মানে দাওয়ার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আপনার ভাষা যদি নোংরা হয়, অথবা ভাষা যদি মানে কি বলবো নিষিদ্ধ হয়, অসামাজিক যদি ভাষা আপনি ব্যবহার করেন, তাহলে আপনার কিন্তু একদিন ডাউন হবে, বা আপনার রিচটা থাকবে না। আপনার যে মূল্য, যেই মানে আপনি যেই লেভেলের মানুষ, সেই লেভেল থেকে আপনি নিচের লেভেলে চলে যাবেন। এই দাওয়াতি ক্ষেত্রে আপনার অনেক পথ বন্ধ হবে এবং আপনার অনেক ক্ষতি হবে। এই জন্য শব্দ ব্যবহারের ক্ষেত্রে মার্জিত হতে হবে। আরেকটা হলো খুবই গুরুত্বপূর্ণ, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এটা আমরা জানি যে সূরা মুমিনুন, এই বিষয়ে আমি মনে এর আগেও কথা বলেছি। সূরা মুমিনুনে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ সূরা মুমিনুনে মুমিনদের গুণাবলী উল্লেখ করছেন। তো প্রথম গুণাবলী উল্লেখ করলেন কি, যে যারা সালাতে খুশু, বিনয়ী, খুবই নম্র, সুন্দরভাবে যারা সালাত আদায় করে, মুসল্লি শুধু বলেন নাই, যারা সুন্দরভাবে সালাত আদায় করে, এটা হলো 1 নম্বর গুণাবলী। তাহলে আমাদের
আমাদের মানে বিবেচনায় বা গণনায় 2 নম্বরে সিয়াম, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে এই কোরআন তেলাওয়াত, জিকির আজকার এগুলো বলতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কি উল্লেখ করেছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কর্ম এবং কথা থেকে বিরত থাকে। এইটা আপনি যদি ব্যাখ্যা শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির এবং বর্তমান যারা দুনিয়াতে ছিলেন, কিছুদিন আগেও শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে মনে হচ্ছে যে মুমিনদের অন্যতম গুণাবলী হলো এটা, অহেতুক কর্ম থেকে, অহেতুক কথা থেকে নিজেকে বিরত রাখা। এটাই হচ্ছে মূল গুণ। আপনি শুধু সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত দিবেন, টাকা পয়সা দান করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এগুলো ভালো গুণ নয়। ভালো গুণ হলো হয়তো কথা অথবা কর্ম থেকে নিজেকে বিরত রাখেন। আপনি যদি একটু হিসাব করেন, আজকে সকালে ঘুম থেকে উঠা এবং এই পর্যন্ত আপনি কয় মিনিট সময় নষ্ট করেছেন, তাহলে আপনার এই আয়াতের গুণাবলীর সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন নাই। গতকালকের 24 ঘন্টায় আপনি কত ঘন্টা নষ্ট করেছেন, তাহলে এই আয়াতের সাথে আপনি গুণাবলীর সাথে আপনি সম্পৃক্ত হতে পারেন নাই। এই জন্য আপনাকে এই আয়াতের গুণাবলীর সাথে গুণান্বিত হওয়ার জন্য আপনাকে শক্ত প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনি এই গুণে গুণান্বিত হতে পারবেন। এই জন্য আমি বলবো অনর্থক হয়তো হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, সহিহ মুসলিমের হাদিস। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের সৌন্দর্য হলো ব্যক্তি ওই কথা ওই কর্ম ত্যাগ করবে যেটার কোনো উপকার নাই, তা আপনি এমনিতেই হাঁটতেছেন, তাহলে হাঁটলে কি হবে? আপনার শরীরের উপকার হচ্ছে, তাহলে আপনি এটা হাঁটেন, সমস্যা নেই। তা আপনি এমনি এইদিকে তাকিয়ে আছেন, আকাশ দেখতেছেন, দেখেন আল্লাহ আকাশ দেখতে বলেছেন, দেখেন নাই? বলেন নাই? আপনি দেখেন, আপনি এমনি সবুজের দিকে তাকিয়ে আছেন, এমনি তাকিয়ে আছেন, তাও দেখেন উপকার আছে। কিন্তু আপনি যখন টিভির সামনে, টিভির দিকে দাঁড়িয়ে আছেন, আপনি কি দেখতেছেন? কি উপকার আছে এতে? বন্ধুদের সাথে বসে কথা বলেন, ভালো কথা বলেন, কোনো সমস্যা নেই। চায়ের স্টলে বসে আড্ডা দেন কেন? ওর হিসাব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইহরিস আলা মা ইয়ানফাউক, শোনো তুমি ওই কাজটা করো যেটাতে তোমার উপকার দেয়। তো আমার যেটা উপকার দেয় না সেই কাজটা আমি করবো কেন? হ্যাঁ, একটা খেলা দেখতে মোটামুটি সম্ভবত 3-4 ঘন্টা লাগে, আর আমরা খেলার পেছনে ছুটে বসে থাকি, সেটা বাস্তবে হোক অথবা টিভিতে হোক। এটার আপনার কোনো ফায়দা নাই। আপনার ব্রেন ওয়াশ করবে, ব্রেনের ফায়দা দিবে, আপনার চোখের ফায়দা হবে, আপনার শরীরের উপকার হবে, কোনোটারই উপকার নাই। তাই ইহরিস আলা মা ইয়ানফাউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, তুমি সেই কাজটা করো যেটাতে তোমার উপকার হয়, ওই কাজতে তুমি আগ্রহী হও। এই জন্য 9 নম্বর এই গুণাবলীটা আমরা একটু মনে রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটা হলো যোগ্যদের মর্যাদা দেওয়া। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসের কথা উল্লেখ করেছেন, যে বেশ কয়েকটা হাদিস এই বিষয়ে আছে। তো কেউ বলেছেন যে এটা আল হাদিসু মা'নাহু সাহিহুন ওয়া ইসনাদু যায়ীফ। এটা মুহাদ্দিসিনদের বক্তব্য এবং সরাসরি শেখ আলবানীর বক্তব্যটা আমি উল্লেখ করলাম। উনি বলছেন আমারানা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা আন নানজিলান নাস মানানজিলাহুম, আমরা যেন যোগ্যদের মর্যাদা দিই। এইটা হলো যোগ্যদের মর্যাদা দেওয়া। তো আপনি এক জায়গাতে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে গিয়ে আপনি সবাইকে এক চোখে দেখবেন, এটা একটা ঠিক আছে, এটা কোনো ভুল নাই। কিন্তু একজন কোনো যদি যোগ্য মানুষ আসে বা রাষ্ট্রীয় কোনো ব্যক্তি আসে, তাহলে তাদেরকে আপনি মূল্যায়ন করতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মর্যাদা দিয়েছেন। যদি রাষ্ট্রদূত কোথাও থেকে আসে, রাসূল সাল্লাম তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। সুতরাং একজন মানুষ যারা ধরেন বর্তমানে এসি ঘরে ছোট থেকে বড় হয়েছে, তো আপনি তাদেরকে এমন এক জায়গায় রেখে কষ্ট দিচ্ছেন, তো আপনার সে কথা শুনবে নাকি সে নিজের পরিস্থিতি সামলাবে? তার এই গরমটা সহ্য হচ্ছে না। তাহলে যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি এসি রুম ভাড়া করেন বা এসি রুমে ঢুকিয়ে তাকে দাওয়াত দেন, তাহলে স্বস্তির সাথে সেই কথাগুলো শুনবে। এই 10টা গুণাবলী আমাদের একটু খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই গুণাবলীগুলো খেয়াল রাখা তৌফিক দান। আমি এখন পদ্ধতিগুলো বলবো, পদ্ধতিটাও 10টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু বললেন, তোমরা প্রচার করো আমার পক্ষ থেকে যদি একটি আয়াত বাক্যও হয়,
তাও তোমরা প্রচার করো। তাহলে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটা এইভাবে আছে, এটা হাদিস, কিন্তু হাদিস সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সব হাদিসের মধ্যে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাম এই কথাটা বলেছেন, আর আমরা প্রচার করছি একভাবে। কিভাবে প্রচার করো? একটি আয়াত হলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রচার করো একটি আয়াত হলেও, কিন্তু এর মধ্যে একটা সূক্ষ্ম ভুলটা কিন্তু অনেক বড় ভুল। বাল্লিগু আন্নি, তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো, এই কথাটা এখানে বলে না। আপনি আজকেও খুঁজে দেখবেন প্রচার করো একটি আয়াত হলে, ওটা ভুল। এর মধ্যে জাল জয়ীব ঢুকে পড়ে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তার মানে মিথ্যা বানোয়াট, যেটা আমি বলি নাই, করি নাই, দেখি নাই, সেই কাজ করা যাবে না। যদি কেউ করে আমার উপর মিথ্যা আরোপ হয়ে যাবে। যদি কেউ মিথ্যা আরোপ করে তাহলে সে যেন নিজেই তার জাহান্নাম, তার জন্য তার জায়গা জাহান্নামের মধ্যে করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ধরনের কাজ থেকে বিরত রাখেন, আমিন। দাওয়াতটা আমি দুইজন মানুষের জাস্ট সংজ্ঞা দেব, ছোট্ট সংজ্ঞা। দাওয়া, আদ-দাওয়াতু ইলাল্লাহি হিয়া আদ-দাওয়া ইলাল ঈমানি বিহি ওয়া মা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহি ফিমা আখবারু ওয়া তাআতুহুম ফিমা আমারু। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে দাওয়াত হলো, অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াতের অর্থ হলো মানুষকে ঈমানের দিকে আহ্বান করা। আমরা কিন্তু অনেক কিছু বুঝে যাব সংজ্ঞার মধ্যে। ঈমানের দিকে আহ্বান করা, আপনি কোনো ঈমান নাই, আকীদা নষ্ট ভ্রষ্ট, আপনি চাচ্ছেন যে কোনোভাবে সে সালাত আদায় করুক, আরে রমজান মাস আসছে অন্তত রোজাটা রাখুক, এটা আমাদের একটা মাইন্ড হয়ে গেছে। কিন্তু ওর আকীদাটা ভালো না। আপনাদের জানা আছে, অন্তত মোহাম্মদপুরের মুসল্লিদের জানা আছে, যে একজন মানুষের আকীদা যদি ভালো না হয়, আল্লাহর প্রতি বিশ্বাসটা কিভাবে করতে হয় এগুলো যদি কিছু না জেনে থাকে, তাহলে ওর সালাত, সিয়াম, হজ, যাকাত, ওর যত ইবাদতই আছে না কেন, কোনো ইবাদতটাই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি কাজ করেন? তাহলে আপনি তাকে প্রথমে ভালো দাওয়াতটা দেন, আগে আকীদার দাওয়াতটা দেন। ও যদি সিয়াম নাও রাখে, আমি বলি ও যদি সিয়াম নাও রাখে, যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। কিন্তু সিয়াম রাখলো, সিয়ামটা হলো বাতিলা, ফাসিদা, তাহলে এর সিয়াম তো হলোই না, বাকি অন্যান্য যা কিছু আছে, ধরে নেন আল্লাহু আকবার বলবে, বিসমিল্লাহ বলবে, ঘুম থেকে ওঠার দোয়া পড়বে, ঘুমানোর দোয়া পড়বে, ইত্যাদি ইত্যাদি, বাথরুমে যাওয়া বের হওয়ার দোয়া পড়বে, এই সমস্ত কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না, একটাও কবুল হবে না। কারণ একজন মানুষ যখন পরিপূর্ণ ঢুকেই নাই, প্রবেশই করে নাই, ওই ইমানই আনে না, ইমান নাই, ওর আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনারা যে যতই দ্বন্দ্ব ফাসাদ করেন না কেন, এই জন্য এই দাওয়াতটা আগে মানুষের কাছে হতে হবে। কিন্তু আমাদের ধারণাটা এমন হয়ে গেছে যে কোনো না কোনোভাবে তাকে যদি দাঁড়িয়ে রাখাতে পারি, কোনো না কোনোভাবে যদি চাকরি নিচ থেকে কাপড়টা উঠাতে পারি, কোনো না কোনোভাবে যদি মসজিদ পর্যন্ত নিয়ে যাই, তাহলেই কাজ হয়ে যাবে। কাজ হয় না ভাই, এটা হয় নাই। এই জন্যই ওনারা বলেছেন আদ-দাওয়াতু ইলাল ঈমান, ঈমানের দিকে আহ্বান হতে হবে। ওয়া মা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম ফিমা আখবারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলগণ যা নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া তাআতুহুম ফিমা আমারু, রাসূলগণ যা আদেশ করেছেন তার উপর আনুগত্য করা। আরেকটি সংজ্ঞা আমি নিব এখান থেকে, সেটা হলো মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি এই বিষয়ে সুন্দর একটা দিয়েছেন, দাওয়াতু ইলা মাকারিমিল আখলাকি ওয়া মাহাসিনিল আমালি ওয়া হিফজিল হুকুকি ওয়া ইকামাতিল আদলি বাইনান নাসি বিইতাই কুল্লি যি হাক্কিন হাক্কাহ ওয়া তানজিলিহি মিনাল মানাজিলি মা ইস্তাহিকুহু ফাতারতাফিউল আকাইদুল কামিলাহ ওয়াল আহকামুশ শারঈয়্যাহ ওয়া তাজহাকুল আকাইদুল বাতিলাহ ওয়াল কাওয়ানিরুল জাহিলিয়াহ ওয়াল আহকাম আল ওয়াদিইয়্যাহ। ওনার সংজ্ঞাটা অনেক সুন্দর। উনি বলতেছেন যে এটা মানুষকে সৎ চরিত্র বা উত্তম চরিত্রের দিকে মানুষকে আহ্বান করা, ভালো কল্যাণ কাজের দিকে মানুষকে আহ্বান করা, এবং হক সংরক্ষণের দিকে মানুষকে দাওয়াত দেওয়া। তারপরে মানুষের মধ্যে
আদল, ইনসাফ, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা কিভাবে? বিইতাই কুল্লি যি হাক্কিন হাক্কাহ, মানুষের পরিপূর্ণ হক, যার যার হক তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে। ওয়া তানসিলিহি মিন মানাজিলি মা ইস্তাহিকুহু, যোগ্যদের মর্যাদা দেওয়ার মাধ্যমে, মর্যাদা দেওয়ার বিষয়টা মানুষকে আহ্বান করা। তাহলে কি হবে? ফাতারতাফিউল আকাইদুল কামিলাহ, তাহলে পরিপূর্ণ আকীদা প্রতিষ্ঠিত হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে। ওয়াল আহকামুশ শারঈয়্যাহ, এই দাওয়াতের মাধ্যমে শরীয়তের হুকুম আহকামগুলো পৌঁছে যাবে। ওয়া তাযহাকুল আকাইদুল বাতিলাহ, এতে করে নষ্ট বাতিল আকীদাগুলো দূর হয়ে যাবে। ওয়াল কাওয়ানিনুল জাহিলিয়াহ, জাহিলি যুগের যেই আইন কানুন আছে সেটাও দূর হয়ে যাবে। ওয়াল আহকাম আল আদিয়াহ, নষ্ট নিয়ম কানুন যেগুলো আছে সেটাও একদিন দূর হয়ে যাবে। তাহলে এই দাওয়াতের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে। তার মানে আকীদার দাওয়াত দিতে হবে, ভালো আমলের দাওয়াত দিতে হবে, মাকারিমুল আখলাক, চরিত্রের দাওয়াত দিতে হবে, প্রতিবেশীর হক, মানুষের হক, আল্লাহর হক, এই বিষয়ে মানুষকে দাওয়াত দিতে হবে, যেন মানুষ বুঝতে পারে, জানতে পারে। সমাজ সুন্দর হবে, মানুষের মন সুন্দর হবে, দেখবেন মানুষের কাছ থেকে খারাপ আকীদাগুলো, নষ্ট আকীদা, বাতিল আকীদাগুলো এভাবেই দাওয়াতের মাধ্যমে উঠে চলে গেছে, এবং ভালো আকীদাটা, ভালো বিষয়টা মানুষের সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পদ্ধতির 1 নম্বর হলো মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত, আল্লাহকে চিনার দাওয়াত। এই দাওয়াতটা মানুষকে দিতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক নবী এবং রাসূলকে আমি পাঠিয়েছি প্রত্যেক জাতির কাছেই কি বলে? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত পরিহার করো। এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতে হবে। আপনারা তো লা ইলাহা ইল্লাল্লাহর ভালো দিকটা জানেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে খারাপ দিকটা বলা যে আবশ্যক হয়ে যায়, এটা আমরা ভুলে যাই। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে একটা ফজিলত বলি, আপনারা জানেন, মুখস্থ আছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন, সুবহানাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। কেউ যদি কারো মৃত্যুর সময়, মৃত্যুর শেষ মুহূর্তে, অর্থাৎ শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওহীদ কালেমা, এটা হচ্ছে দাওয়াতের মূলনীতি। কিন্তু এইটা তো বলা উচিত, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখনই মাজার পূজা বন্ধ হয়ে যাবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখনই কবর পূজা বন্ধ, তখন পীর পূজা বন্ধ, কাউকে সেজদা করা বন্ধ। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তার কাছ থেকে মদ হারাম হয়ে যাবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তার কাছ থেকে জেনা ব্যভিচার হারাম হয়ে যাবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন প্রতিবেশীর হকে, প্রতিবেশীর উপর জুলুম করা বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো তোমাদের খেয়াল করা উচিত। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত নিয়ে পড়ে আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা দিক আছে। একদিন আমার এই জিনিসটা সেদিন খুব ভালোভাবে বুঝে আসছে, এই জন্য আমি উদাহরণটা অনেক সময় টানি, বাস্তব উদাহরণ। একদিন দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স, আমাদের যেটা রাজশাহীর প্রতিষ্ঠান, আমি জহরের সালাতে ঢুকেছি। ঢোকার পরে তখন সালাত শুরু হয়ে গেছে, ভর্তি মুসল্লি সালাত আদায় করছে। পিছনে একটা ছেলে বসে আছে, 30-33 বছর বয়স। সবাই দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে, আর ও বসে আছে ফ্রেশ সুন্দর হয়ে বসে আছে। তো আমি বললাম যে আপনি কে, বসে আছেন কেন? তো আমাকে দেখে দাঁড়িয়েই বলতেছে যে আমি, মানে বড় ভাইয়ের কথা বলছেন যে আমি ডক্টর মুজফফর বিন মোহসেনের কাছে আসছি। তো আমার এই বিষয়টা একটু জানা ছিল, তো আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন। তো আমি সালাত আদায় করলাম। আমি আবার ওকে বললাম না যে না আপনিও নামাজে দাঁড়ান, আমি ওকে বলেই নি যে আপনি ওযু করে এসে সালাতে দাঁড়ান। এই কথা না বলার কারণ কি? ও লোকটা হিন্দু, ও ইসলাম গ্রহণ করার জন্য আসছে, ওর ইচ্ছা সালাতের পরে, যাই হোক আগে বিষয়টা খেয়াল করা হয়নি, হলে আগে নামাজে দাঁড়িয়ে করানো হতো। তো সালাতের পরে ও ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার জন্যই আসছে। আলহামদুলিল্লাহ, সালাতের পরে ওই মসজিদ উদ্বোধনের দিন সর্বপ্রথম ওই ছেলেটা ইসলাম গ্রহণ করে, আলহামদুলিল্লাহ।
তখন আমার মনে হলো এই ছেলেটার লা ইলাহা ইল্লাল্লাহ নাই বা শাহাদা এটা নাই বিধায় ওখানে বসে থাকার যোগ্যতা আছে। যদি ও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে কি ওখানে বসে থাকার যোগ্যতা আছে? তাহলে আজান হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুসলিমরা কিভাবে রাস্তায় ঘুরে বেড়ায়? আজান হওয়ার পরে কিভাবে ঘরে বসে থাকে? আজান হওয়ার পরে আল্লাহু আকবার ধ্বনি যখন কানের মধ্যে ঢুকে তখন আমি মুসলিম কিভাবে রাত্রে ঘুমিয়ে থাকি? এইটা আমাদের বুঝতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতে ঘুরে বেড়ালে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সেই দিন জান্নাতে ডাক পাওয়া যাবে না। এটা সাবধান। লা ইলাহা ইল্লাল্লাহর অপোজিট সাইডটা একটু দেখে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহর 7টা শর্ত আছে, 8টা শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন তখন আপনার শর্তগুলো এমনিতেই চলে আসবে। আপনার ইলম থাকা, তারপরে ইয়াকিন থাকা, কবুল থাকা, অর্থাৎ যে কোনো বিধান গ্রহণযোগ্যতা বা গ্রহণ করার মানসিকতা থাকা। এই জন্য দাওয়াতের পদ্ধতি হলো 1 নাম্বার আমি বলবো আপনারা তাওহীদের দাওয়াত দিবেন, আকীদার দাওয়াত দিবেন। কি করবেন? মানুষকে সরাসরি বলবেন। আমি অনেক সময় করি, সিএনজি ড্রাইভারকে বলি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো বলে না আমি পারি, মানে ও পারে না এই জন্য বলতেছে। না আপনি বলেন তো বলছে না এটা তো ছোটবেলা থেকে আমরা বলি। তা আপনি একবার বলেন, বলতে চাই না। কালেমা শাহাদাত বলেন তো। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ এমনি বলতেছি, ঠিক আছে, কিন্তু কালেমা শাহাদাতের পূর্ণ রূপ হচ্ছে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে কালেমা শাহাদাত। এই কালেমা শাহাদাতের ফজিলত অনেক আছে। এই কালেমা শাহাদাতের ফজিলত ওযুর পরে যদি কেউ বলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আপনি এখানে ওযুর ফজিলত পেলেন না দোয়ার ফজিলত পেলেন? দোয়ার ফজিলত। কেন? এর মধ্যে কালেমা শাহাদাত আছে। এবং আরেকটা ছোট্ট জিনিস আপনারা মনে রাখবেন, এই জন্য কালেমা শাহাদাত তো কিয়ামতের দিনে দিয়ে এমন হবে না যে আল্লাহ 2জন অপরাধীকে ডাকবেন, একটা হলো তাওহীদপন্থী আর একটা হলো তাওহীদ ছাড়া। এই ঘটনাটা আপনাদের জানা আছে তো। একজনকে বলবে এটা এই কার আমলনামা, তো বলবে যে এটা আমার না, ফেরেশতা লিখেছে, ফেরেশতা ভুল লিখেছে। তো তোর হাত কান মুখ যে সাক্ষী দিল, তখন বলবে যে আমার এই হাত কান মুখ ভুল সাক্ষী দিয়েছে, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এটা কওল আছে, মানে এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মানে এই গলা থেকে বা তার নিচ থেকে কি বের করবেন? একটা চিপস বা এটাকে কি বলে মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটা বের করে অডিও ভিডিও 3D পিকচার যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার সামনে ছড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। ছড়িয়ে দেওয়ার পরে তখন কি হবে? তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এটা 1। 2 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে এই আমলনামা কার? এটা আমার। ফেরেশতারা ভুল করে নাই তো? না আল্লাহ, আমার ভুলটাই ফেরেশতারা লিখেছে, আমার ভুলই ফেরেশতারা লিখেছে। তো দেখবে সব স্বীকার করে নিয়েছে, তার হাতকে আর পাকে জিজ্ঞাসা করা লাগবে না। এখানে একটা সততা এবং তাওহীদ, এই 2টা জিনিস আছে এবং কালেমা শাহাদাত আছে। আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এইটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও, ছোট্ট একটা চিরকুট দিয়ে বলবেন যাও এটা নিয়ে তুমি তোমার নেকির পাল্লায় রাখো। বিশাল 99টা খাতা তার গুনার পাল্লায় আছে। এই একটা ছোট্ট কাগজ অথবা কার্ড, এটা দিয়ে কি হবে? আল্লাহ এটা দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তুমি রাখো। রাখার সঙ্গে সঙ্গে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি লেখা ছিল? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন বলতে চাচ্ছিলেন মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই হাদিসটাও আছে কিন্তু হাদিসটা ঠিক না। এই হাদিসটা সহিহ, আবু দাউদের হাদিস এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দাওয়াত শুরু করবেন কি দিয়ে? কি দিয়ে? তাওহীদ দিয়ে, আকীদা দিয়ে। তাওহীদ 3 প্রকার। আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে জানা, আল্লাহর শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই সম্পর্কে জানা। এটা হলো তাওহীদ। খুব সংক্ষেপে এবং 3 কথায় বলে দিলাম। এই জন্য তাওহীদটা মানুষের কাছে পৌঁছে দেন। আর তাওহীদটা যখন জানবেন তখন শিরকটা দূর হয়ে যাবে। শিরকের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরক। খালাস। তাহলে তাওহীদ বুঝলে আপনি শিরক বুঝতে পারবেন। আর শিরকও যদি কেউ বুঝে যে শিরকটা খারাপ, কেমন খারাপ, কোন পর্যায়ে খারাপ, তাহলে বুঝতে পারবেন যে উনি তাওহীদ বুঝেন। এই জন্য 1 নাম্বার দাওয়াতি পদ্ধতি হবে তাওহীদের দাওয়াত দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবং আমরা মনে করি দায়ীদের যে এত গুণাবলী, কিয়ামতের দিন সবচেয়ে বেশি গুণাবলী হবে এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ হবে যারা, তারা হলো দায়ী। নবী রাসূল দায়ী ছিলেন, আপনি দায়ী হন। এটা নবী রাসূলের পদ্ধতি, নবী রাসূলের পেশা। আপনি খবরদার দাওয়াত দিতে ভুল করবেন না। যে কোনো মানুষকে সাইডে আসেন, আরে শোনেন
জাজবাটা বুঝাই আপনাকে। এখন সিএনজিরাও গান বাজায়, সিএনজি আলার মানে যে অটোরিকশা যেগুলো, এরাও গান বাজায়, বাস তো বাজায়, তো বাসে গান বাজতেছে, আছে 40-50 জন যাত্রী, সবার জন্য তো গান বাজাচ্ছে, আমি ওখানে যা কি উটকো ঝামেলা, আমি আবার কি করব? তো আরে আপনার দাওয়াতটা তো পৌঁছান। আপনি ড্রাইভারকে গিয়ে পোলাইটলি ভদ্রতার সাথে মার্জিত ভাষায় বলেন, ভাই আমার কষ্ট হচ্ছে, ভাই আমার কষ্ট হচ্ছে, গানটা কি বন্ধ করা যায়? উনি যদি বন্ধ করেন আলহামদুলিল্লাহ, বন্ধ না করলে কি ইন্নালিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? তাও আলহামদুলিল্লাহ, মুমিনের জন্য এটা আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আর ধরবেন না, আপনার তো দাওয়াতটা পৌঁছান। আমরা রিসেন্ট শুনেছি, যদিও মানে কোনো সমস্যা নেই, প্রেসিডেন্টের সাথে একজন আলেম ছিলেন, যেহেতু উনি নিজেই বলতেছেন এই জন্য বলাই যায়। তো বড় একটা অনুষ্ঠান, এবং ওই যে কি বলে লঞ্চের মধ্যে, পানির মধ্যে, সাগরের মধ্যে যখন মানে গান বাজনা শুরু হয়ে গেছে, তখন উনি বিভিন্ন মাধ্যমকে ধরে কাজ হয় নাই, সরাসরি প্রেসিডেন্টের কাছে গিয়ে বলছেন যে আমাকে এখান থেকে একটু নামানোর ব্যবস্থা করা যায় না, আমি নেমে যেতে চাই। তো বলছে কেন? যে এই গানটা আমার সহ্য হচ্ছে না, আমি থাকতে পারবো না। তো বলছে আপনি নামবেন কেন? গানই বন্ধ হবে। তো মাশাআল্লাহ উনি রিসেন্ট বলেছেন যে বলছে আমি একার কারণ, হয়তো অনেকের অপছন্দ ছিল কিন্তু বলতে পারে নাই, কিন্তু আমি গিয়ে বললাম শুধু আমার কারণে সেখানে আর গানই বন্ধ হয়ে গেছে। সেখানে প্রেসিডেন্টের সাথে অনেক মন্ত্রীরা ছিল, সচিবরা ছিল, সেখানে গান বন্ধ হয়ে গেল শুধু একটা কথার কারণে। তো আপনার কথার কারণে বন্ধ হতেই পারে। এটা হলো জাজবা, এটা হলো মানসিকতা। আপনারা চেষ্টা করবেন এইভাবে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। এবং 2 নম্বর পদ্ধতি আপনারা কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা রিসলিক, আলী শোনো, তুমি দাওয়াত দিতে যাচ্ছ খাইবারের যুদ্ধে, খাইবারের ময়দানে তুমি দাওয়াত দিতে যাচ্ছ, সাবধান, আস্তে আস্তে যাও, অত তাড়াহুড়া করো না। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তাদের কাছাকাছি পৌঁছে যাবে। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, তাদেরকে গিয়েই তুমি তরবারি চালাবে না। যুদ্ধের ময়দানে কি তরবারি চলে নাকি কথা চলে? বলেন তো, তরবারি চলে না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার তরবারি চালাও না, আগে কি তাদেরকে দাওয়াত দাও। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, অন্য জায়গাতে সুম্মা দুউহুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদেরকে আগে দাওয়াত দাও আল্লাহ এবং রাসূল সম্পর্কে, যদি মেনে নেয় খালাস দাওয়াত দাও। মুআয বিন জাবালকে যখন পাঠালেন ইয়ামানে, মুআয বিন জাবাল এবং আবু মুসা আল আশআরী যখন পাঠালেন, তখন কি বলেছিলেন? কিসের দাওয়াত দিতে? তাওহীদের দাওয়াত। বোঝা যায় তখন সবকিছু ছিল। আপনারা বলবেন তখন তো তাওহীদেরই দাওয়াত হবে, তখন তো নামাজ রোজা হজ যাকাত ছিল না। এই হাদিসের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কথা আছে নাকি নাই? আছে। তখন সবকিছু উপস্থিত থাকা অবস্থায় পাঠিয়েছিলেন। আগে তাওহীদের দাওয়াত দিতে বলেছেন, তারপরে বলেছেন যদি মেনে নেয় ফাইনহুম আতাউ, যদি মেনে নেয় তাহলে সালাতের দাওয়াত দাও, ফরজের দাওয়াত, ফরজ সালাতের দাওয়াত দাও, তারপরে সুন্নাত ওয়াজিবা ইত্যাদিগুলো হবে, কিন্তু আগে ফরজ সালাত। যদি মেনে নাই তাহলে সিয়ামের দাওয়াত। তাহলে এই ধারাবাহিকতাটা, এখানে আমার একটা পয়েন্ট আছে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলীকে বললেন তুমি যাও আগে দাওয়াত দাও, তরবারি চালাও না, খবরদার দাওয়াত দাও, যদি মেনে নেয় তাহলে ভালো। শোনো, দেখেন লা আইয়ুহদিয়া বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুল লাকা মিন হামরিন নিআম, তোমার দ্বারাতে, তোমার কথায়, তরবারি চালালে তো মানুষ হেদায়েত হচ্ছে না, হেদায়েত হচ্ছে তোমার কথায় যদি একটা মানুষ ফিরে আসে, সুবহানাল্লাহ, একটা মানুষ যদি ফিরে আসে, তাহলে এটাই এই আরবের লাল উট অপেক্ষা উত্তম হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার জন্য বিশাল বড় কিছু পুরস্কার নিয়ে ফেরেশতারা হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মানুষকে কথা বলবেন, কথা বললে কাজ হয়, কথা বললে কাজ হয় না। কাজ হবে কি না হবে থাক, বাদ দাও। কেন? কথা বলেন, কাজ না হোক, আপনার জন্য তো কাজ করতেন, আপনার প্রয়োজনে তো কাজ করতেন, তাহলে আল্লাহ দাওয়াতের জন্য কাজ করবেন না কেন? দাওয়াতের জন্য কাজ করা উচিত। 2 নাম্বার, ধৈর্য এবং সহনশীলতা। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য যখন মুসিবত আসে তখন ধৈর্য ধরার নাম হলো ধৈর্য, পরে ধৈর্য ধরবেন ওর নাম কিন্তু ধৈর্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এভাবে, মা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহর রহমতে আপনি নরম মনের মানুষ হয়েছেন, খবরদার কঠোর হয়েন না, কঠোর হলে আপনার মানুষগুলো কেউ থাকতো না, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা কেউ থাকতো না। খবরদার কঠোর হয়েন না। তার মানে আপনি ধৈর্যের সাথে আপনি কাজগুলো করেন। একটা হোঁচট খেতেই পারেন, ধৈর্য ধরেন। আপনাকে তাড়িয়ে দিল, আপনার দরজা বন্ধ করে দিল, আপনার গলা ধাক্কা দিল, তো এই সমস্ত কাজ আমি আর করবোই না।
এমনটা বলা যাবে না। ধৈর্যটা খুব কঠিনভাবে রাখবেন। 3 নাম্বার, দাওয়াত দিতে হবে, নিকটাত্মীয়দের দাওয়াত দিতে হবে। আপনার শ্বশুর বাড়ি থেকে শুরু করেন, আপনার ওয়াইফের মাধ্যমে শুরু করেন, আপনার মা বাবার মাধ্যমে শুরু করেন, যত আত্মীয় আছে। এই ঘটনা আপনাদের জানা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্দির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ যখন বললেন এই তোমার পরিবারকে দাওয়াত দাও, কাছের মানুষকে দাওয়াত দাও, রাসূল সাল্লাম বললেন ইয়া সাবাহা, এই কোথায় গো তোমরা, সাবধান। এটা তাদের ভাষা ছিল। সাফা পাহাড়ে উঠছে, সাফা পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করেছিলেন, সবাই এসেছিল। এই তোমরা কি মেনে নেবে যে পিছনে তোমাদের জন্য আক্রমণের জন্য একটা দল প্রস্তুত আছে? হ্যাঁ, বিশ্বাস করবো না, কোন আলামিন তুমি as-সাদিক। তো বলছেন যে তাহলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। তখন ওই যে কি বলেছিল আবু লাহাব, তো বলছে যে তাব্বান, ধ্বংস হ, তুমি কি আমাদের এই জন্য ডেকেছো, এই জন্য তুমি আহ্বান করেছো? তারপরে পাথর ছুরি ভাবে মেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বরদাস্ত করেন নাই। পুরস্কার হিসাবে আল্লাহ সূরা লাহাব নাজিল করে সেই তাকে পথভ্রষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা পুরস্কার হিসাবে দিয়েছেন। সুতরাং আপনি যদি নিকটাত্মীয়দের দাওয়াতি না দেন, আমাদের এলাকায় অনেক হিন্দুরা আছে, আমাদের দেশে হিন্দুরা আছে। আচ্ছা, হিন্দুরা যদি আল্লাহর কাছে গিয়ে বলে কোন না তো ইসলাম সম্পর্কে আমরা শুনি নাই, কারণ কেউ তো কোনো আলেম দাওয়াত দেয় নাই, আপনাদের জবাবটা কি? জবাব আছে, ধরা খাবেন। দাওয়াত দেন, দাওয়াতের ব্যবস্থা করেন, নাহলে একজন আলেমকে টাকা দিয়ে পাঠিয়ে দেন, বাবা শোনো তোমাকে আমি 5 দিনের জন্য নিয়োগ করলাম, তো 5 দিনে তুমি 500 টাকা অথবা 2000 টাকা ইনকাম করতে, আমি তোমাকে 2000 টাকা দিলাম, তোমার কাজ হলো এই 5 দিন তুমি কাজটা করবা। ওকে দাওয়াত দাও। দাওয়াত হবে না? হবে। উদ্যোগ নিয়েছেন কখনো? ওরা নামাজ পড়ে না, বেকার, বেনামাজি। আরে নামাজের দাওয়াতও দেন না, ও আকীদার দাওয়াত দেন না। আপনার কলিগ, আপনার এমপ্লয়ি, আপনি বস অথবা আপনার অধীনস্থ যেই হোক না কেন, কোনোদিন বলেছেন? আপনি শুধুমাত্র মানে কারাহা বা অপছন্দর দৃষ্টিতে আপনি তাদেরকে দেখেন, এইটা তো হবে না। অন্তত দাওয়াত পৌঁছান, দাওয়াত পৌঁছাতে হবে। তারপরে গোপন এবং প্রকাশ্যে দাওয়াত, গোপন এবং প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। যদি না পারেন, এমন একজন মানুষ, বড় মানুষ, তাকে সামনাসামনি বললে বিষয়টা খারাপ হতে পারে, তাহলে আপনি তাকে গোপনে ডাকেন। একটা বিষয়, আপনার এই জিনিসটা আমার একটু খারাপ লাগতেছে, আসলে এটা হাদিস বিরোধী আর এটা অন্যায়ও বটে, তো আপনি বুঝেন কিনা জানি না, তো আপনি এখান থেকে একটু বিরত থাকেন। তো আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অথবা ঠিক আছে আপনার কথাটা শুনলাম, ইমাম সাহেবের ভুল হয়েছে, তো আপনি বুঝতে পারতেছেন না কিভাবে বলবেন ইমাম সাহেবকে, তো আপনি ডেকে আমাকে মাঝে মাঝে অনেকে বলেন মাশাআল্লাহ অনেক মুসল্লি আছেন, আচ্ছা এই জিনিসটা কি এরকম না এমন, তখন আমরা বলি যে হ্যাঁ আপনারটাই ঠিক। তার মানে উনি চাচ্ছেন না যে ভুল সংশোধন করাবেন, কিন্তু সবাইকে না। তার মানে এখনো গোপনে দাওয়াত চলবে, গোপনে দাওয়াত চলবে। আমাকে এক ভাই বলতে আমাদের এক আরবি বন্ধু আর কি, তো উনি বলছেন যে তুমি যদি চীনে দাওয়াত দিতে যাও তাহলে ভিন্ন অভিজ্ঞতা হবে। আপনারাও অনেকে জানেন চীনের মানুষ ধর্ম, ওরা কিন্তু নাস্তিকও না, এটাও আপনারা জানেন কিনা? নাস্তিক না মানে নাস্তিক যারা, তারা কি করে? ধর্ম বিশ্বাস করে না, তাই না? ওরা ধর্মই জানে না, মানে ওরা নাস্তিকও না, ওরা শুধু দুনিয়া নিয়ে আছে। কোরআন, সুন্নাহ, ইসলাম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এমনকি আস্তিক নাস্তিক আপনি যদি দেখেন তাহলে 60% চীনাদের মধ্যে কোনো ধারণাই নাই ইসলাম মানে কোনো ধর্ম সম্পর্কে। তো যদি ওখানে মান্দারিন ভাষা যদি শেখা যায় তাহলে দুনিয়ার বর্তমান যুগে বড় দায়ী হওয়া যাবে, তাদের কাছে দাওয়াত দেওয়া যাবে, অন্তত ধর্মটা বোঝানো যাবে, অন্তত তারা বুঝুক ধর্ম কি জিনিস। ওরা পরে আস্তিক হবে, ওরা নাস্তিকও না। তো আপনারা ধারণাগুলো দেখবেন, পেয়ে যাবেন। তারপরে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে ডাকি জ্ঞান সহকারে। তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে তারপরে দাওয়াত দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে পদ্ধতির মধ্যে আমি ফেলেছি এবং এটাই মুহাদ্দিসরা উল্লেখ করেছেন। তো আপনাকে 5 নম্বর হলো অবশ্যই জ্ঞান, হিকমত, তারপরে সুন্দর আচরণ, এগুলোর মাধ্যমে হতে হবে। হ্যাঁ, এখানে একটা তথ্য দিই, ইসলাম 3টা মাধ্যমে প্রচার হয়েছে। 1 দাওয়াত, 2 যুদ্ধ তরবারি, 3 হলো আচরণ বা আপনার মুআমালাত।
এই 3 নাম্বারটাতে বেশি কাজ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন উনি কোনো তরবারি চালান নাই, শক্তি প্রয়োগ করেন নাই, এমনকি সেদিন তিনি দাওয়াতও দেন নাই। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ঠিক আছে তোমরা যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তোমরা সবাই মুক্ত, দেখা গেল সবাই একে একে সেখানে আশ্রয় নিয়ে নিল। রাসূল সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, পৃথিবীর ঐতিহাসিক ক্ষমার দৃষ্টান্ত। এই ক্ষমার কারণে কি হলো? সবাই দলে দলে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তাহলে আপনার এই নৈতিকতা আচরণ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ধাপে ধাপে শেখানো। আপনি একবারে সবকিছু চাপাই দিবেন না, খবরদার। হ্যাঁ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, সুন্নাত, নফল, কোনটা তারাবি, আর কোনটা ইফতার, সাহারি ইত্যাদি সব যদি একবারে চাপাই দেন তাহলে বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। তাহলে ধারাবাহিকভাবে ওকে বুঝান, আল্লাহকে চিনান, নবীকে চিনান, তারপরে ফরজ সালাতগুলো অন্তত এসেই ইমামের সাথে ইক্তেদা করান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে উনি ইক্তেদা করলে সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি সব কিছু চাপান, আপনি কিছু জানেন না কিভাবে নামাজ পড়েন, আপনার ঠিক নাই, এই নাই সেই নাই, এই কথাগুলো বলা যাবে না। এই জন্য আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন। তারপরে 7 নম্বর, এটা একটা গুরুত্বপূর্ণ ছিল, সংগঠন, সাথী, সহচর এগুলো তৈরি করা, পরবর্তীতে আপনার পরে যোগ্য নেতা তৈরি করা। আবু বকর উমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আবু বকর উমরও পরবর্তীতে যোগ্য তৈরি করেছেন, সাহাবীরা তৈরি করেছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক ইনারাও রেখে গেছেন, ইমাম আবু হানিফা 2 জন সহচর রেখে গেছেন। তাহলে আমাদের মধ্যে এত উদারতার অভাব কেন? পরবর্তী নেতা পাওয়া যায় না, পরবর্তী তার খতিব পাওয়া যায় না, আমাদের মধ্যে উদারতার অভাব, সংকীর্ণতা বেশি, এই জন্য এই কাজটা হয় না। তৈরি করতে হবে, যদি তৈরি না করেন তাহলে আপনার দাওয়াতটা বিফলে যাবে। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন যদি দাওয়াত চলে, আপনি মরার পরে যদি দাওয়াত না চলে লাভ কি? তাহলে পরবর্তীতে তৈরি করতে হবে, নাহলে চলবে না। 8 নাম্বার, বাস্তব আদর্শ আপনার মিল থাকতে হবে। আপনি দাওয়াতি কাজ এক আর আপনার বাস্তব চিত্র ভিন্ন, এটা ভুল। আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন, নিজেরই নামাজ নাই। হ্যাঁ, আপনি নিজে হারাম হালালের কথা বলে আসতেছেন, নিজের বেপরদা করে না। হারাম হালালের কথা বলে এসে আপনি নিজেই মানে কি বলবো, অনেক ইমাম আছে বাংলাদেশে সিগারেট খায়, আর অনেকে হালাল মনে করে জর্দা খায়। ওটা তো হারাম মনে করে খাচ্ছে, আর হালাল মনে করে, হারামকে হালাল মনে করে তারা জর্দা খায়। এটা বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই। 9 নাম্বার, রাজনৈতিক সামাজিক কৌশল, যেমন হুদায়বিয়ার সন্ধি বা অন্যান্য সন্ধি যেমন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে রাজনৈতিকভাবে অনেকটা মোকাবেলা করেছিলেন। এটা মোকাবেলা প্রয়োজনে সময় হলে করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্যতম সঙ্গী ছিলেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু রাসূলের স্ত্রী, তারা বিভিন্নভাবে রাজনৈতিক সহযোগিতা করেছিলেন। এবং শেষ 10 নম্বর হলো আন্তর্জাতিক দাওয়াতি কৌশল অবলম্বন করা। প্রয়োজনে আন্তর্জাতিকভাবে যেগুলো মানুষের কাছে পৌঁছানো যাবে, যে পদ্ধতি অবলম্বন করলে শক্তি অর্জন যদি করতে হয় তাহলে শক্তি অর্জন করতে হবে দাওয়াতি ময়দানে। এইভাবে মানুষের দরবারে তাওহীদের বাণী, তাওহীদের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই পদ্ধতিগুলো এবং দায়ীদের গুণাবলীগুলো হয়তো অনেকেই আমরা মনে রাখতে পারবো না, কিন্তু বেসিকগুলো আপনারা একটু মনে রাখবেন যে আমাকে একজন ভালো দায়ী হওয়া বা দায়ী সাজা বা মানুষের কাছে দাওয়াতটা পৌঁছানো, এটা যেন আমরা করতে পারি। ওয়াফাকানাল্লাহুল জামি। আল্লাহ যেন আমাদের এই নববী পদ্ধতি দাওয়াতি কার্যক্রম আমাদের পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমাদের বাহিরে বিভিন্ন মুসাফির সাইল এরা আসে আপনাদের কাছে পাই তাই তারা আসে, এটা এই ছাড়া আর অন্য কিছু না। সো আপনারা তাদের জন্য হাত বাড়িয়ে দিবেন বিভিন্নভাবে। বিভিন্ন সাইল আছে, তাদের প্রয়োজন মিটাই হয়তো এইভাবেই আপনারা তাদের জন্য হাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনারা আপনাদের প্রয়োজনে, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, আমার একটা বই আছে যে মা বাবা ও আজকের সমাজ, এটা বাস্তবতা এবং সামাজিক মা বাবা সম্পর্কে বিভিন্ন ধরনের ঘটনা সমৃদ্ধ। বইটা আমি যোগান দিয়েছি এবং দীর্ঘ মদিনাতে থাকা অবস্থায় আমি এটা বইটা লিখছিলাম। এই বইটা আপনারা আপনাদের বাড়িতে একটা করে কপি রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।
اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى